কঠিন সময়ের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পেয়েছি। বহু মানুষের তাজা রক্তের আত্মত্যাগ আছে এই নতুন পরিস্থিতি সৃষ্টি হবার পেছনে। আমাদের সামনে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ডগুলো চালু করা। আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন তাদের আমাদের মানসিক এবং শারীরিক একটা কঠিন ট্রমার মধ্য দিয়ে তারা গেছেন। এটা কিছুটা উত্তরণের জন্য যতদূর সম্ভব বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কাউন্সেলিং সার্ভিস থেকে আরম্ভ করে আমাদের এই সেবাগুলোকে আমরা একটু শক্তিশালী করতে চাই। ছাত্ররা বহুদিন পর ক্লাসে ফেরত এসছেন, আপনি চ্যালেঞ্জের কথা বলেছিলেন। তাদের জন্য এই ক্লাসের প্রত্যাবর্তন প্রক্রিয়াটা সহজ করা, প্যাডাগজিক্যাল কিছু বিষয় থাকে সেটা ঠিক করার চেষ্টা করা, শিক্ষকদের সাথে ছাত্রদের কোনো ক্ষেত্রে একটা নতুন পরিস্থিতিতে আমাদের কিছু পুনর্মূল্যায়ন করার সম্পর্কের পুনর্মূল্যায়নের বিষয় আছে, সেটা করার চেষ্টা করা। ঢাকা বিশ্ববিদ্যালয় আপামর জনতার প্রতিষ্ঠান। এটি শুধু আমার কিংবা শুধু আপনার প্রতিষ্ঠান না, এটি রিক্সাওয়ালার প্রতিষ্ঠান, এটি শ্রমিকের প্রতিষ্ঠান, এটি কৃষকের প্রতিষ্ঠান। আমরা একটা বড় দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করার চেষ্টা করি, কারণ এটি সারা দেশের প্রতিষ্ঠান। স্বেচ্ছাশ্রমের কিছু চমৎকার উদাহরণ আমরা সম্প্রতি বিশেষ করে এই বন্যা এবং অন্যান্য দুর্যোগে আমরা তৈরি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এই উদ্যোগটিকে আমরা আনুষ্ঠানিক করতে চাই, এটি যেন সারা বছর আমরা করতে পারি। আমাদের ছাত্ররা চমৎকার কিছু উদাহরণ তৈরি করেছে বিভিন্ন জায়গায় বিবাদ বিসংবাদ কমিয়ে আনতে, কনফ্লিক্ট রেজলিউশন, সেটিও আমরা চালু রাখতে চাই। এই ধরনের কাজ কোনো একজন ব্যক্তির পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের উপর বিশ্বাস স্থাপন করেছেন। সরকার একটা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের প্রধান কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন, কিছু করেছেন। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি গুরুত্ব আরোপের জন্য। আপনাদের সবার সহযোগিতা আমাদের দরকার। আমরা একান্তই মানুষ, আমাদের অনেক ভুলভ্রান্তি আছে, থাকবে, কিন্তু আন্তরিকতা কোনো অভাব নেই। আপ্রাণ চেষ্টা করব। যেটা আমি একটু আগেও বলেছি যে আমি একান্তই মানুষ, ফেরেশতাও নই, শয়তানও নই। অতএব চেষ্টা করতে থাকবো, এবং এটি কোনোভাবেই এক ব্যক্তি বা দুই ব্যক্তির পক্ষে সম্ভব না। আপনার সহযোগিতা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জাতীয় আপামর জনতার প্রতিষ্ঠানকে একটা পর্যায়ে নেওয়া সম্ভব নয়। এটা আমরা করতে চাই। এই প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ড চালু করার, আমার এই বোন যেটা বলছিলেন যে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে একাডেমিক কর্মকাণ্ডটা চালু করা, এরপর হচ্ছে গবেষণার উপর গুরুত্ব আরোপ করা। আমাদের এর আগের প্রশাসনও তারা গবেষণার ব্যাপারে গুরুত্ব দিয়েছিলেন। যে যা ভালো কাজ করেছে আমরা সেটা চালু রাখতে চাই। যেগুলো ভুল হয়েছে সেটা যেন আমরা পুনরাবৃত্তি না করি সেই চেষ্টা করব, এবং আমরা সবার সহযোগিতা চাই। এটা হচ্ছে মূল বিষয়। অনেক তিক্ততা আমাদের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু তিক্ততার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকলে সামনে তো এগোনো যাবে না। সুতরাং মোটামুটি একটা রেস্টোরেটিভ প্রসেসে যদ্দূর পারি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা প্রয়োজন, এবং আমি আল্লাহ সাহায্য কামনা করি।